नमस्कार बंधुरा सबाइके स्वप्नाज ভিলেজ किचेने स्वागत। আমি আজকে নরম তুলতুলে নান কিভাবে বানানো হয় আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করছি। আমি আগে নান বানিয়েছি ইস্ট ছাড়া, আমি আজকে নান বানাচ্ছি ইস্ট দিয়ে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নরম তুলতুলে নান বানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি এই নানের জন্য নিয়েছি ময়দা, আর ময়দাটার পরিমাপের জন্য এই কাপে নিয়েছি। আমি এইরকমই ভর্তি ভর্তি 5 কাপ ময়দা নিয়েছি। এবারে আমি 2 চামচ ইস্ট দিয়ে দেব। ইস্ট আবার বেশি পরিমাণে পড়ে গেলে গন্ধ লাগে, একটু দেখে শুনে দিতে হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এবারে একটি চটচটে ডো তৈরি করে নেব। আর এই ডো তৈরি করার জন্য আমি নিয়েছি গরম জল। অল্প অল্প গরম জল দিয়ে আমি ডোটা বানাচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। আমি এবারে একটু তেল মাখিয়ে দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টা। আমি এটা রাইস ব্র্যান্ডের তেল নিয়েছি, তাই লাল লাল লাগছে, সরষের তেল বলে মনে করবেন না। আমি এই ডোটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে, তারপরে নানগুলো বানাবো। তবে এর চাপাটা খুব ভালো করে এয়ার টাইট হলে ভালো হয়, আপনারা প্লাস্টিক র্যাপারে দিতে পারেন। আর আমার এই ঢাকনাটাও খুব সুন্দর পড়ে যায়। বন্ধুরা, ময়দা মাখানোটা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি খুলে দেখছি। একবারে ফুলে ভর্তি হয়ে গেছে। আমি এবারে এর হাওয়াটা বের করে দিচ্ছি। একটু হাতে তেল নিলাম।
আর একটু ভালো করে দেবে নিচ্ছি। আরম্ভ হয়ে বন্ধুরা, আকাশে প্রচন্ড মেঘ উঠে গেছে, মনে হচ্ছে আমি এখানে নানটা ভাজতে পারবো না। আমাকে রান্নাঘরে যে গ্যাসেই ভাজতে হবে, এখানে হবে না, প্রচন্ড মেঘ করেছে। লেচি কেটে নেব। আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। দেখুন, আমি একটু বড় সাইজেরই করেছি, নান একটু বড় সাইজেরই লেচি কাটতে হয়। এবারে আমি এগুলো খুব ভালো মতো গোল করে সুন্দর করে বেলে নেব। নান একটু মোটা মোটাই বেলে, তাই জন্য আমি এইভাবেই মোটা ভাবটা রেখেছি। রুটি থেকে একটু মোটা বেলতে হয়। গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলছি। এখনো পর্যন্ত বৃষ্টি আসে না বলে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আমি নানগুলো যদি পারি এই উনুনেই ভেজে নেব, তাই জন্য। তবে এত জোরে উনুন জ্বললে নান ভালো ভাজা হবে না, ভিতরে কাঁচা রয়ে যাবে, ওপর ওপর লাল হয়ে যাবে। তাওয়াটা ভালো মতো গরম করে উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে।
ওই পলিগুলা ধরা শেষ হয়ে যাবে, ওই এমনি চলে যাবে। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। খুব ঘন ঘন উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। একটু মাঝে মাঝে এই ধারগুলো চেপে দেবেন। ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। কোনটা সরান? বন্ধুরা, সমস্ত নানগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একবারে তেল ছাড়াই নানগুলো ভেজেছি, তেল বা বাটার ছাড়া। আমি নামিয়ে একটু বাটার মাখিয়ে নেব। তার আগে দেখে নিন কিভাবে নরম হয়েছে, খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন, আমি একটা কেটে দেখাচ্ছি কিভাবে ভেতরটা হয়েছে। দেখুন, খুব নরম তুলতুলে হয়েছে। এবারে অল্প একটু বাটার মাখিয়ে নিলে এই নরম ভাবটা অনেকক্ষণ থাকবে আর শুষ্ক শুষ্ক মনে হবে না। অল্প একটুখানি লাগাতে হবে, হয়ে গেল। আর এ পাশে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, খুব আস্তে আস্তেই পড়ছে বলে কাজটা হয়ে যাচ্ছে। সমস্ত নানগুলো ভাজা হয়ে গেছে। আমি এটা চিকেনের সঙ্গে সার্ভ করব। আপনারা চিকেন, পনির বা সবজি যে কোনো কিছু কারি দিয়েই খেতে পারেন, খুব সুন্দর লাগে, নরম তুলতুলে, খেতে দারুণ লাগে। এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। আবার তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।